সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে রাতে প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। তবে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ জানিয়েছে, বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের 40% শিল্প কারখানায় ঈদের ছুটি হয়। বাকি 60% কারখানায় বৃহস্পতিবার ছুটি হওয়ায় বিকেল থেকে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে সন্ধ্যার পরই বাইপাইল ত্রিমোড় এবং চন্দ্রা ত্রিমোড়ে দীর্ঘ 7 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। এদিকে ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই রাত পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এছাড়া দুপুরের পর থেকে চাপ বেড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কমেছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বৃহস্পতিবার রাতেও গাড়ি ধীর গতিতে চলাচল করেছে। মহাসড়কের যমুনা সেতু থেকে টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস পর্যন্ত অন্তত 25 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট রয়েছে। এতে উত্তরাঞ্চলগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যাত্রীরা কোনো ভোগান্তির কথা জানিয়েছে কিনা? যাত্রীদের যে ভোগান্তিটা, এটা কিন্তু বলে গত 30 ঘন্টা যাবত এই মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি, থেমে থেমে যানজট যেটাই বলি সেটা কিন্তু হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি সদর উপজেলা বিকুমাটি নামক এলাকায়। গাড়ির যে এই যে লেনটি দেখছেন, এটি উত্তরবঙ্গ লেন। এই লেনে যে চাপটি দেখছেন, এটা শুরু হয়েছে অন্তত 30 ঘন্টা মহাসড়কে শুরু হয়েছিল। আমরা যেটা বলছিলাম যে থেমে থেমে যানজটের যে দৈর্ঘ্যটা, সেটা সবচেয়ে ছোট যখন ছিল তখন ছিল 15 কিলোমিটার এবং এটা প্রায় 30 কিলোমিটার। ফলে এই 30 ঘন্টার ভিতরে যেসব মানুষ উত্তরবঙ্গের দিকে এই মহাসড়ক ব্যবহার করে গিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা চরম ভোগান্তিতে পড়েছে। এর বাইরে ছিল বৃষ্টিতে আরো মানুষ নাকাল হয়েছে। তো আমরা পুলিশের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে এই যে এত লম্বা সময় যানজট ছিল এই মহাসড়কে, ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে যানজট ইতিপূর্বে আমরা নিরসন হয় বা যানজটে একদম কমে যায়। এবার কিন্তু আমরা সেটা দেখি না। অন্তত 30 ঘন্টা যাবৎ মহাসড়কে এই দীর্ঘ সারি ফেলে ফেলে যানজট গুলি হচ্ছে। তো তারা যেটা বলছিল অতিরিক্ত যানবাহনের একটা চিত্রের কথা বলি। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক তাদের 64,200 উপরে যানবাহন পারাপার হয়েছে। এই যে বিপুল সংখ্যক যে যানবাহন চলাচল করেছে, এর প্রভাব কিন্তু পড়েছে। এছাড়া অনেক লক্ষ গাড়ি মহাসড়কে বিকল হয়েছে, সেগুলি সরাতে সময় লেগেছে। আর প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটে। সেসব দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও যানজটের সময় লাগে। এই কারণে যানজট সৃষ্টি হয় এবং যানজটের সৃষ্টি একবার হলে সেটা ছাড়ছে না। কারণ আবারও বলছি যে ধারণ ক্ষমতার চাইতে কয়েক গুণ বেশি যানবাহন কিন্তু এই মহাসড়কে চলছে। স্বাভাবিক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।